হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ স্টাডি হাউস। আজকে আমাদের আর্টিকেলের উপরে ছোট্ট একটা ভিডিও। তবে আমরা আর্টিকেলের সেই বেসিক লেভেলে যাচ্ছি না যে কনসোনেন্টের পূর্বে এ বসে, ভাওয়েলের পূর্বে এন বসে। আশা করছি এগুলো তোমরা সবাই জানো। তো আর্টিকেল আমাদেরকে অনেক সময় অনেক কনফিউজড করে দেয়, অনেক ডাউটে পড়ে যাই আমরা। তো আজকের ভিডিওতে শুধু আমি ডাউটটা ক্লিয়ার করব আর্টিকেলের। আর আজকের ভিডিওটা দেখার পরে আর্টিকেল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। তো পড়াশোনা শুরু করার আগে চলো তোমাদেরকে একটা ঘটনা শোনাই। আমি একটি মেয়েকে ভালোবাসি। মেয়েটি সুন্দরী, সে একজন MA পাস। মেয়েটির নাম শেফা। আচ্ছা, এই বাক্যগুলোকে যদি আমরা ইংরেজি করি এটা এরকম হবে, আই লাভ এ গার্ল, দ্য গার্ল ইজ বিউটিফুল, শি ইজ অ্যান MA, দ্য নেম অফ দ্য গার্ল ইজ শেফা। আচ্ছা, যাই হোক, এখানে আমরা যে চারটা বাক্য বললাম এটার প্রথম বাক্যটা খেয়াল করি, একটু মনোযোগ দিই আমরা সবাই। প্রথম বাক্যটা ছিল আই লাভ এ গার্ল। এখানে গার্লের আগে আর্টিকেল এ বসেছে। কেন বসেছে? আচ্ছা, এটার উত্তর হলো, প্রথম বাক্যে আমি কোন বালিকাকে ভালোবাসি, আমি কোন মেয়েকে ভালোবাসি আমি কিন্তু ডিফাইন করিনি, আমি নির্দিষ্ট করে বলি নাই যে আমি এই মেয়েকে ভালোবাসি। আমি বলছি আমি একটি মেয়েকে ভালোবাসি। অনির্দিষ্ট কোন মেয়েকে ভালোবাসি সেটা আমি বলি নাই। তো ডিফাইন করে যদি কোনো কিছু নির্দিষ্ট করে না বলা হয় তখন সেই ক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেল এ বসে। তো এই ক্ষেত্রে আমরা এ বসিয়েছি, ডিফাইন করে দেই নাই বিধায় এখানে এ বসিয়েছি, আই লাভ এ গার্ল। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় বাক্যটা খেয়াল করি, দ্য গার্ল ইজ বিউটিফুল। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দরী। তো পূর্বের বাক্যে গার্লের আগে এ বসিয়েছিলাম কারণ ওটা নির্দিষ্ট করা ছিল না, কিন্তু এখন বলছি দ্য গার্ল ইজ বিউটিফুল, মানে ওই গার্ল বিউটিফুল। কোন গার্ল, কোন মেয়ে? ওই যে আগের বাক্যে আমি যে মেয়ের কথা বলেছিলাম সেই মেয়েটা বিউটিফুল। তো আমরা এটাকে ডিফাইন করে দিয়েছি, আমরা নির্দিষ্ট করে বলছি যে ওই মেয়েটা সুন্দরী, সেই জন্য এই গার্লের আগে দ্য বসিয়েছি, দ্য গার্ল ইজ বিউটিফুল। ওকে, এখন আমরা আরেকটু খেয়াল করি তৃতীয় বাক্যটা কী ছিল। তৃতীয় বাক্যটা ছিল এরকম, শি ইজ অ্যান MA। তো গার্লফ্রেন্ড MA পাস করতেই পারে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে জোকস অ্যাপার্ট, বড় কথা হচ্ছে আমরা এ যাবৎ শিখে এসেছি ভাওয়েল AEIOU এর আগে আর্টিকেল এন বসে। তো এখানে কনসোনেন্টের আগে কেন এন বসলো? এর কারণ হচ্ছে সংক্ষিপ্ত শব্দ অ্যাব্রিভিয়েশন এর এম এর উচ্চারণটা ভাওয়েল এ এর মতো হয়েছে, এর মতো হয়েছে বিধায় এখানে এন বসেছে। ওকে, তো চতুর্থ বাক্যটা ছিল দ্য নেম অফ দ্য গার্ল ইজ শেফা। এক বাক্যে মেয়েটি এবং মেয়েটির নাম দুইটাই কিন্তু নির্দিষ্ট। এখানে প্রথমত মেয়েটির কথা আমি প্রথম বাক্যেই বলেছিলাম, তো মেয়েটি নির্দিষ্ট। আবার দ্বিতীয়ত মেয়েটার নামও আমি এখানে নির্দিষ্ট করে দিয়েছি, তার মানে এটাও নির্দিষ্ট। এই জন্য এইখানে দুই জায়গাতেই দ্য বসেছে, দ্য নেম অফ দ্য গার্ল ইজ শেফা। আচ্ছা, আমি তোমাদের সাথে আরও একটা ঘটনা শেয়ার করি। গতকালকে আমি ঘুরতে বেরিয়েছিলাম, তো আমি ওভারব্রিজের সামনে একটা মেয়ে দেখতে পাই। মেয়েটা অনেক সুন্দরী ছিল। আমি তাকে একটা লাল গোলাপ দিয়ে প্রপোজ করলাম, সে সেই লাল গোলাপটাকে অ্যাকসেপ্ট করলো। আচ্ছা, আমি এখানে 5টা বাক্য ব্যবহার করেছি। এই 5টা বাক্যের ইংরেজি আমি করে দিচ্ছি, বাট আর্টিকেলগুলো একটু খেয়াল করো সবাই। হ্যাঁ, এখানে প্রথম বাক্যটা এরকম হবে, আই স ড্যাশ গার্ল ইন ফ্রন্ট অফ ড্যাশ ওভারব্রিজ। আচ্ছা, প্রথম বাক্যটায় দুইটা আর্টিকেল বসবে। এই যে আর্টিকেলের জায়গায় আমি ড্যাশ বলেছি, একটু খেয়াল করি। যেহেতু এই বাক্যে আমি আমার গার্লফ্রেন্ড নাকি অন্য কারো গার্লফ্রেন্ডের কথা বলছি নাকি পাশের বাসার ভাবির কথা বলছি আমি কিন্তু নির্দিষ্ট করে বলি নাই। আমি বলছি আমি ওভারব্রিজের সামনে একটা মেয়ে দেখছি। তো এই জন্য এই প্রথম যে মেয়ে, প্রথম যে গার্ল, আই স ড্যাশ গার্ল, এটা যেহেতু নির্দিষ্ট করে বলি নাই কোন গার্ল, সেজন্য এখানে এ বসবে, ইনডেফিনিট আর্টিকেল এ বসবে। তো বসিয়ে দিলাম এ, আই স এ গার্ল ইন ফ্রন্ট অফ ড্যাশ ওভারব্রিজ। ওভারব্রিজের সামনে একটা মেয়েকে দেখছি। এখানে ওভারব্রিজটা কিন্তু নির্দিষ্ট, কেননা কোনো মেয়ের ওপর যদি ক্রাশ খেতে হয় তাহলে একটি নির্দিষ্ট স্থান থাকে। এখানে আমি নির্দিষ্ট করেই বলেছি আমি ওভারব্রিজের সামনেই মেয়েটিকে দেখেছি, এই কারণে ওভারব্রিজটা নির্দিষ্ট। এই জন্য ওভারব্রিজের পূর্বে দেয়া বসবে, মানে হচ্ছে আই স এ গার্ল ইন ফ্রন্ট অফ দ্য ওভারব্রিজ। দ্য ওভারব্রিজ নির্দিষ্ট করে বলা হয়েছে, সেজন্য এখানে ডেফিনিট আর্টিকেল দ্য বসলো। একটু তৃতীয় বাক্যটা খেয়াল করি এখন,
ড্যাশ গার্ল ওয়াজ বিউটিফুল। কোন মেয়ে বিউটিফুল এই কথা কিন্তু আমি আগেই একবার বলছি, ওই যে ওভারব্রিজের নিচে যে মেয়েটা দেখছিলাম সেই মেয়েটা বিউটিফুল, এটা নির্দিষ্ট করে দিয়েছি বিধায় এই গার্লের আগে দ্য বসবে, দ্য গার্ল ওয়াজ বিউটিফুল। আই গেভ হার ড্যাশ রেড রোজ। যেহেতু এখানে আমি প্রথমবার গোলাপের কথা বলেছি, সুতরাং গোলাপ সিঙ্গুলার কমন নাউন হওয়ার কারণে এর পূর্বে ইনডেফিনিট আর্টিকেল এ বসবে। আই গেভ হার এ রেড রোজ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমার গার্লফ্রেন্ড লাল গোলাপ পছন্দ করে বিধায় কিন্তু আমি লাল গোলাপ দিয়েছিলাম। তো তোমার গার্লফ্রেন্ড কী গোলাপ পছন্দ করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, পরের বাক্যটা হলো শি টুক ড্যাশ রোজ। সে গোলাপটি নিল। সে কোন গোলাপটা নিল? যে গোলাপটা আমি আগে দিয়েছিলাম, মানে এর আগের বাক্যে যে গোলাপটার কথা বলেছিলাম সেই গোলাপটাই সে নিল। শি টুক ড্যাশ রোজ। আমি কিন্তু এই রোজটাকে, এই গোলাপটাকে নির্দিষ্ট করে দিয়েছি, সেই জন্য এই গোলাপের আগে দি বসবে। শি টুক দি রোজ। শি টুক দি রোজ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান।